যান আল্লাহর কাছে, যাই টাকা নিয়ে চলে আসেন আল্লাহর কাছ থেকে। কি কয় হুজুর? আল্লাহর কাছে কোন জায়গায় হুজুর বলেন তো? দাউদকান্দিতে না ঢাকায় নাকি অমুক বাবার দরবারে? আরে না, আপনার ঘরেই তো আপনার দরবার আছে। 2 রাকাত নামাজের নিয়তে দাঁড়ায় যান, সালাতুল হাজতে নামাজে দাঁড়ানোর আগে একটু অপেক্ষা করেন, মনটা স্থির করেন, আল্লাহর কাছে দাঁড়ায় যান। নামাজে দাঁড়ানোর পরে সূরা পড়েন, ফাতিহা পড়েন, রুকুতে যান, আল্লাহর কাছে বলতে শুরু করেন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। আল্লাহ, আমার মেয়েটার শরীর খারাপ, আমার ছেলেটা আল্লাহ এত পরে তারপরেও কেন জানি তার ব্রেনে ধরতেছেন। আল্লাহ, আমি তোমার কাছে মাথা নিচু করছি, দেওয়াই লাগবে আল্লাহ, দেওয়াই লাগবে, দিতেই হবে আল্লাহ। আমার ছেলেরে তুই দিবি না কেন আল্লাহ? কত কারে দিছিস আল্লাহ? ইমাম বুখারীকে দিছিস, তিনিও তো দুনিয়ার মানুষ ছিল, আমার ছেলেরে দিবি না কেন? সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ বলতেছেন ধৈর্য শেষ, দাঁড়ায় যে আল্লাহ বলছেন সামি আল্লাহু লিমান হামিদা। এতক্ষণ আমার বান্দা আমার যে প্রশংসা করছে, বান্দা মনে করিস নাই আমি শুনি নাই, আমি আল্লাহ কিন্তু তোর কথা শুনছি। সুবহানাল্লাহ। সিজদায় চলে যান এবার। সিজদায় বসে পড়ছেন না পড়ছেন, মাথা উঠায় না আমার বান্দা। 10 মিনিট 20 মিনিট চোখ খুলে আসতে চায়, এরকম সিজদা দিছেন। দিবে কোত্থেকে আল্লাহ? আমাদেরকে আদায় করে নিতে হবে, দেওয়াই লাগবে। আল্লাহ বলবে আমার বান্দা খুব ল্যালপা। ল্যালপা বোঝেন? সরেই না রে বাপ রে বাপ, কি ভিক্ষুকের ভিক্ষুক রে, 1000 ঠেলেন 1000 গুতান, দে ভাই দে ভাই, দে ভাই ভাই দে। আরে ভাই কেবল আসছি, আমার নিজের বাজার করতে পারিস নাই, দে ভাই দে ভাই, ভাই একটু পরে আসিস ভাই, হ্যাঁ আমি তোরে দিব, কথা দিলাম, তুই একটু পরে আয়, আমি বাজার শেষ করি, ভাঙতি টাকা করে এরপরে দিব। খানিকক্ষণ পরে 1 সেকেন্ডের মধ্যে বলছে দে ভাই দে ভাই দে ভাই, মেজাজ খারাপ করে দেয়। 10 টাকা না, ঠিক আছে ভাই দোয়া করি। কি ল্যালপা ল্যালপা, বাজার হাট কোন জায়গায় শান্তি নাই এদের জন্য। আপনি মেজাজ গরম, কিন্তু 10 টাকা কিন্তু দেওয়া লাগছে। কথা বলেন? আল্লাহ দাও, আল্লাহ দাও, দিবে না কোন? আল্লাহ সিজদার থেকে মাথা উঠাই না। বাংলায় বলেন, তাহাজ্জুদে বলেন, হাজতে বলেন, আল্লাহ আমার পড়া মুখস্থ হয় না, আল্লাহ তোর কাছে আল্লাহ চাইলাম, আল্লাহ আমার এইটা লাগবে এইটা লাগবে, আল্লাহ দে, আল্লাহ দে। আল্লাহ কেবল দুনিয়ায় দিয়ে শেষ করে দেশ না জানি আল্লাহ, পরকালের ভাগ যেন নষ্ট করে দেশ না আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ায় চাওয়া আখিরাত চাই, আল্লাহ দেওয়াই লাগবে তোমাকে। কানতে 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 2 দিন 3 দিন 4 দিন আল্লাহর কাছে চেয়ে দেখেন, আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই দিবে। মাঝে একটা মজার বিষয় ঘটে যাবে। কি বিষয়? মজার বিষয় খেয়াল করেন না এইটা? আল্লাহ নবী বলছেন আদ-দুআ হিয়াল ইবাদাহ। আপনি যতক্ষণ সিজদায় বলতেছেন আল্লাহ জুতা দে, স্যান্ডেল দে, ব্রেন দে, টাকা দে, পয়সা দে, কার জন্য চাচ্ছেন? আপনার জন্য চাচ্ছেন। কিন্তু যতক্ষণ চাচ্ছেন ওই চাওয়াটা স্বয়ং একটা ইবাদত হচ্ছে। বুঝতে পারছেন ভাই? একটু অন্তর খুলে দিয়ে বুঝেন। আপনি আপনার জন্যই চাচ্ছেন। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, মহামারী দূর করে দাও, করোনা ভালো করে দাও, আল্লাহ চোখের শক্তি বাড়ায় দাও, ডাক্তারের কাছে যাব সিরিয়ালটা যেন আগে পাই সেই ব্যবস্থা করে দাও, টাকা পয়সার জোগাড় হচ্ছে না ব্যবস্থা করে দাও, আল্লাহ আমি ডাক্তার হয়েছি, আল্লাহ আমার রুগী কম, আল্লাহ আল্লাহ ভালো করে রুগী যেন দেখতে পারি সেই তৌফিক দিয়ে দাও, আল্লাহ যেই রুগীদেরকে দেখবো আল্লাহ তাদের সকলে যেন শেফা পায়, আল্লাহ সেই তৌফিক দিয়ে দাও, সেরকম ওষুধ লেখার মতো আমাকে যোগ্যতা দিয়ে দাও। আপনি দোয়া করতেছেন, আল্লাহ বলতেছেন দোয়ার পরে পাওয়া না পাওয়া সেটা তো পরে, কিন্তু যতক্ষণ বান্দা দোয়া করতেছে আল্লাহ বান্দার আমল নামায় লিখতেছেন আমার বান্দা ইবাদত করতেছে, ইবাদত করতেছে, ইবাদত করতেছে, ইবাদত করতেছে, ইবাদত করতেছে, কোটি কোটি সওয়াব লেখা হচ্ছে। দোয়া ইবাদত। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন যায় যেন আফসোস করবি না যারা তোমার এরকম দিনের কথা বলবে, যারা এরকম কোরআন হাদিসের দিকে ডাকবে, যারা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসবে, তাদের সাথে বন্ধুত্ব বাড়ানো লাগবে কিনা? এরা কি আপনার বন্ধু নাকি শত্রু? আল্লাহ বলছেন ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা।
ওই দিন যেন আফসোস করতে না হয়। এই জন্য এইরকম আল্লাহকে যারা ভালোবাসে, কেবল হুজুর নয়, কেবল মৌলানা নয়, কেবল বক্তা নয়, যারাই আল্লাহকে মহাব্বত করে, আমি মানুষ হিসাবে, ইমানদার হিসাবে তাদেরকে আমি ভালোবাসবো। ঠিক কিনা? ভুল থাকবে, ত্রুটি থাকবে, কমতি থাকবে, গুনাহ থাকবে, কিন্তু ইমানদার সে আমার ভাই, আমি তাকে ভালোবাসবো, বুকে টানবো, তারে আমি আপন করে তার দোষ বলবো, বাহিরে বলবো না, পার্সোনালি বলে বলে তারেও শুধরাইয়া এক জান্নাতে যেতে চাবো। ঠিক কিনা?